কুম্ভ রাশির ভাই বোনেরা নমস্কার। বন্ধুরা, আপনাদের সবাইকে আমাদের এই ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত। আপনার ভাগ্যের রানী এখন শুধু আপনার কপালে লেখা যায় না, সে আপনার জীবনের অনেক কাছাকাছি চলে এসেছে। কিন্তু থামুন, সবচেয়ে অবাক করে দেওয়া কথা তো এখনো বাকি। কারণ আজ আপনি যেই সংকেত পাবেন, যদি সেগুলো চিনে নিতে পারেন, তাহলে আগামী দিনগুলিতে আপনার পুরো দুনিয়া বদলে যেতে পারে। হয়তো এতদিন আপনি মনে করতেন আপনার জীবনের সবকিছু ধীরেই হচ্ছে, ভালোবেসেও, টাকা পয়সাতেও, সম্মানেও। কিন্তু আজকের সংকেত বলছে কিছু আলাদা কথা। আজ আপনার রাশির চারপাশে এমন একটা সময় চলছে যা খুব কম মানুষের জীবনে আসে। আর এই সময় বলছে যে এমন একটা মহিলা আছেন যিনি আপনার ভাগ্য বদলে দিতে পারবেন। তিনি ইতিমধ্যে আপনার জীবনের দিকে এগিয়ে আসছেন। হয়তো আপনি তাকে দেখেছেন, হয়তো তিনি এখনো অপরিচিত। আর এমনটাও হতে পারে যে তিনি আপনার কথা ভাবছেন, কিন্তু আপনাকে এর কোনোটাও টের না লাগছে। একটু এক মুহূর্তের জন্য ভাবুন, গত কয়েকদিনে হঠাৎ করে কি কোনো অপরিচিত মুখ আপনার নজর কেড়েছে? কি কারো মুখ থেকে বিনা কারণে হাসি পাওয়া গিয়েছিল? কিংবা কোনো পুরনো পরিচিতের কথা হঠাৎ বারবার মনে পড়ছে, আসতে শুরু করেছিল? যদি এটা সত্যি হয়ে থাকে, তাহলে এটা কোনো সাধারণ কাকতালীয় ঘটনা ভাববেন না। তবে এখানে একটা বিষয় আছে যেটা খুব কম মানুষই বুঝতে পারে। অনেক সময় ভাগ্য আগে ইঙ্গিত দেয় আর মানুষ পরে বুঝতে পারে। এই কারণেই আমি আজ চাই আপনি এই পুরো কথা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবেন, কারণ মাঝখানে একটা ইঙ্গিত আসছে যা চিনে ফেলবে হয়তো আপনার পুরো ভবিষ্যৎ জীবন বদলে যেতে পারে। আর আপনি এখান পর্যন্ত শুনছেন, তাই একটা ছোট্ট কাজ করে দেন। এই ভিডিওটি পছন্দ করুন, সদস্য হন এবং মন্তব্যে আপনার রাশির নাম লিখে দিন। বলা হয়, যখন মানুষ বিশ্বাস নিয়ে তার প্রেজেন্স দিলে ভালো সাইন আসে, আর ধীরে ধীরে সেদিকে আকর্ষণ বাড়তে থাকে। এখন শোনো, তোমার জীবনে গত কিছুদিন যেসব বাধা ছিল তার একটা কারণ ছিল। ওপরের কেউ চেয়েছিল আগে তোমাকে শক্তিশালী করা হোক, তারপর সঠিক মানুষটার সঙ্গে মিল ঝুলানো হোক। কারণ যদি আগে মিটিংটা হয়, হয়তো তুমি তাকে সামলাতে পারবে না। এ কারণেই আজ পরিস্থিতি বদলাচ্ছে। কিন্তু থামো, একটা বড় প্রশ্ন আছে। যদি তোমার ভাগ্যের রাজকুমারী সত্যিই মিলে গেছে, তাহলে সে এখনো কেন সামনে আসেনি? এটাই সেই রহস্য যেটা বেশিরভাগ মানুষ কখনো বুঝতেই পারে না। কারণ সে নিজেও এই সময় জীবনের একটা বড় পরীক্ষা থেকে যাচ্ছে। সে তার জীবনে এমন কিছু চলছে যে কারণে সে নিজের মনটা খুলে বলতে পারছে না। আর এজন্যই ওপরের কেউ আগে আপনাদের দুজনের জন্য রাস্তা পরিষ্কার করছেন। এখন মন দিয়ে শোনো, আজ সন্ধ্যা বা রাতে তোমার জন্য সাধারণ সময় থাকবে না। হঠাৎ করে কোনো বার্তা আসতে পারে, হয়তো কোনো পুরনো নাম আবার সামনে আসবে, কিংবা এমন কোনো সংযোগ ঘটবে যেটা দেখে তুমি ভাববে এটা তো শুধু সংযোগেরই শুদ্ধ মিল। কিন্তু না, এটাই সবচেয়ে বড় ভুল যা মানুষ করে ফেলেন। যা দেখো তা পুরো সত্য নয়। আসল গল্প হচ্ছে পেছনে লুকানো থাকে, আর সেই লুকানো গল্পের একটা অংশ আপনার টাকাও জড়িয়ে আছে। হ্যাঁ, ভালোবাসার পাশাপাশি টাকার একটা নতুন দরজাও খুলতে চলেছে। হয়তো এখন বিশ্বাস হচ্ছে না আপনাকে, কিন্তু আসন্ন দিনে এমন একটা সুযোগ আসবে যা আগে আপনার নজর এড়িয়ে গিয়েছিল অনেকবার। এবার পার্থক্য শুধু এইটুকুই হবে যে আপনি সেটা চিনে নেবেন, এবং তখনই মনে হবে ভাগ্য সত্যি বদলাচ্ছে। কিন্তু সাবধানে, এখানে একটা ভুলও আছে যা যদি আপনি করেন, তাহলে এই শুভ সময় একটু দুর্বল হয়ে যেতে পারে। সেই ভুলের নাম হলো অতিরিক্ত তাড়াহুড়ো। যেটা পাবে ওকে ধরার চেষ্টা করবেন না, ওকে নিজের সময় আসতে দিন। কারণ ভাগ্য যা নিয়ে আসে সেটাকে জোর করে পাওয়া যায় না, ওকে কেবল মেনে নিতে হয়। যদি আপনি এখনো আমাদের সাথে যুক্ত থাকেন, একবার মন থেকে জয় মা কালী লিখতে ভুলবেন না। অনেকের বিশ্বাস যে ইতিবাচক শব্দ ইতিবাচক শক্তিকে আরো শক্তিশালী করে। কিন্তু থামুন, এখন আমি যা বলবো তা হয়তো পুরো মেসেজের সবচেয়ে রহস্যময় অংশ। গত 3 রাত্রিতে আপনার ঘুম হঠাৎ কোনো সময় ভেঙে গিয়েছিল কি? কোনো মুখ অকারণে মনে এসেছে কি? অথবা কেউ এমন কোনো স্বপ্ন দেখেছেন যা সকালে পর্যন্ত মনে ছিল? যদি এমন কোনো একটা ঘটনা আপনার সাথে হয়েছে, তাহলে এটা মোটেও হালকাভাবে নেবেন না। কারণ এটি সেই লুকানো সংকেত যার সম্পর্কে খুব কম মানুষ জানে, আর এখনো এর পুরো সত্যি সামনে আসেনি। বন্ধুরা, এখন সেই রহস্যের পরত খুলতে যাচ্ছে যা খুব কম মানুষই বোঝে। আপনি এখন পর্যন্ত যা শুনেছেন তা শুধুমাত্র শুরু মাত্র। আসল সংকেত এখন আপনার সামনে আসছে। কারণ আপনার ভাগ্যের রানী শুধু আপনার জীবনে আসছে না, তার আগেই আপনার ভাগ্য অনেক ছোট ছোট ইশারা দিলে। আর আশ্চর্যের ব্যাপার হলো, মামলা এই যে এই ইশারাগুলোর মধ্যে কমপক্ষে একটা আপনার সাথে আগেই ঘটছে। কিন্তু তার আগে একটা কথা মাথায় রাখবেন, যে প্রত্যেকটা হাসি মুখ আপনার ভাগ্য নয়। আর যারা দূরে থাকে তারা সবসময় দূরে থাকে না। অনেক সময় যেই মানুষটি চুপ থাকে, ওটাই সবচেয়ে বেশি হৃদয় থেকে যুক্ত থাকে। এটাই কারণ যে আসন্ন দিনে আপনার এমন কোনো আচরণ দেখতে হতে পারে যা আগে বুঝতে পারতেন না। কেউ আপনাকে অবগ্রহ করে দেখাবে, কিন্তু তার মনের মধ্যে আপনার জন্য জায়গা আগের থেকে অনেক বেশি থাকবে। এখানেই বেশিরভাগ মানুষ ভুল করে ফেলে। তারা সামনে যা দেখাচ্ছে সেটাকে বিশ্বাস করে ফেলা হয়, আর ভিতরের লুকানো ইঙ্গিতটা মিস হয়ে যায়। আপনি এমন করবেন না, কারণ আপনার রাশি বলছে যে আপনার দিকে যেইটা আসতে চলেছে সে এখনো নিজের মনের সংঘর্ষ শেষ করছে। তার সামনে পরিবারের চিন্তাও আছে, ভবিষ্যতের চিন্তাও আছে, আর এমন একটা সিদ্ধান্তও আছে যা তার পুরো জীবনটাই বদলে দিতে পারে। কিন্তু এসবের মাঝে তার মন বারবার আপনার দিকে ফিরছে।
একটু ভাবুন, গত কিছু সময় কি এমন কেউ আছে যিনি কোনো কারণ ছাড়াই আপনার ব্যাপারে জানতে চায়, কখনো অন্য কারোর মাধ্যমে খবর নেয়, আবার কখনো হঠাৎ করে সামনাসামনি এসে পড়ে? অনেক দিনের দূরত্বের পর হঠাৎ করে মনে পড়ে, যদি এমন হয় তাহলে এটাকে শুধু ভাগ্যের খেলা ভেবো না, কারণ এইটাই সেই সুতো যেটা ভাগ্য ধীরে ধীরে মজবুত করছে। কিন্তু এখনো বড় কথা বাকি আছে। আজ থেকে কিছুদিনের মধ্যে এমন একটা সন্দেহ আসবে যখন হঠাৎ এমন লাগবে যে পরিবেশ সাধারণ নয়, মন হবে অস্থির, কিন্তু সেই অস্থিরতার সঙ্গে একটা অদ্ভুত সুখও থাকবে। মনে হবে যেন কোনো ভালো খবর খুব কাছে চলে এসেছে। এখান থেকেই পরিবর্তন শুরু হবে। আর সেই পরিবর্তন শুধু প্রেমের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, তোমার কাজেও নতুন শক্তি এসে যাবে। যে কাজটা বারবার বাধা আসছিল, কিন্তু ধীরে ধীরে পথ খুলতে থাকবে। কোনো পুরনো চেষ্টা হঠাৎ সফল হতে পারে, এমন একটা সুযোগ আসতে পারে যার কথা আপনি প্রায় ভুলেই গিয়েছিলেন। কিন্তু দাঁড়ান, এটা এমন একটা মোড় যা সবকিছু বদলে দিতে পারে, কারণ আপনার রাশির চারপাশে একজন আছেন যিনি আপনার বাড়তে থাকা সুখ দেখে একদম খুশি নন। তিনি সামনে থেকে আপনার শুভাকাঙ্ক্ষী মনে হলেও ভেতরে আপনার উন্নতি দেখে চিন্তিত থাকেন। ভয় পাবেন না, তিনি আপনাকে কিছু করতে পারবেন না, কিন্তু তার কারণে আপনাকে একটা ছোট পরীক্ষা দিতে হবে। তাই আগামী দিনেতেও নিজের পরিকল্পনা সবাইকে বলবেন না, নিজের মনের কথা সবাইকে খুলে বলবেন না। কিছু কথা সময় আসলে বলাই ভালো হয়। যদি আপনি এই পর্যন্ত দেখছেন তাহলে এই ভিডিওটা পছন্দ করবেনই, সদস্য হন এবং মন্তব্যে আপনার মনের একটা ভালো ইচ্ছা লিখে ফেলুন। ইতিবাচক চিন্তা অনেকবার মানুষকে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। এখন শুনুন, আপনার ভাগ্যের রানীর আরও একটা ইঙ্গিত সামনে আসছে। তার চেনা হবে তার কথার থেকে ও বেশি তার চোখে। যখন সে আপনার সামনে থাকবে তখন আপনার কিছু না বলাও লাগবে, অন্তত একটা ধরনের আত্মীয়তার অনুভূতি হবে, ঠিক যেন আপনি তাকে অনেক আগেই চেনেন। এইটাই সেই অনুভূতিটা যা মানুষরা ভাগ্যের একটা কাকতালীয় ঘটনা ভাবতে ভালোবাসে, কিন্তু আসলে এটা ভাগ্যের সবচেয়ে বড় ইঙ্গিত। আর এখন একটা কথা যা হয়তো আপনি আগে কখনো শোনেননি। অনেক সময় ভাগ্য আগে টাকা সম্পদ দেয়, তারপর প্রেম আসে। আবার অনেক সময় প্রেম আগে আসে, তারপর টাকা। কিন্তু আপনার রাশিতে দুটোই একসাথে মিশে গেছে। তার মানে যখন সে বিশেষ মানুষ আপনার জীবনে দৃঢ়ভাবে প্রবেশ করবে, ঠিক তখনই আপনার আর্থিক অবস্থার একটা উন্নতি শুরু হবে। কাজটা এমনই কি সহজ হবে না, মাঝে একটা ছোটখাটো বিভ্রান্তি আসবে। আপনার মনে হবে যে সবকিছু থেমে গেছে, মনে হবে হয়তো এই সংকেতটা ভুল ছিল। কিন্তু ঠিক এখনই সেই মুহূর্ত যখন ধৈর্যের মানুষটা জিতবে, আর যে ঘাবড়াবে সে নিজের ভাগ্যকেই সন্দেহ করতে শুরু করবে। তাই সেই সময় একদম হুট করে কাজ করবেন না, কারণ তার ঠিক পরেই ঘটনাগুলো এত দ্রুত বদলে যাবে যে নিজেই বিশ্বাস করা কঠিন হবে। কিন্তু এখনো সবচেয়ে বড় রহস্য ফাঁস হয়নি। আপনার জীবনে এমন একটা সংকেত আসছে যা কোনো শব্দে নয়, কোনো আওয়াজে নয়, বরং একটা সাধারণ সাক্ষাতের মাধ্যমে একটা নজর বা একটা অপ্রত্যাশিত মেসেজ হিসাবে সামনে আসবে। আর যখন সেটা মুহূর্ত আসবে, তখন আজকের এই পুরো ঘটনা এক এক করে তোমার মাথায় আসবে। কিন্তু থামো, এখনো সেই সংকেতের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ সামনে আসা বাকি। আর সেটাই ঠিক করবে যে এই দেখা কেবল একটা, বা সত্যি সত্যি তোমার ভাগ্যের রানীর সঙ্গে জড়িয়ে থাকা একটা মুহূর্ত, যেটার জন্য হয়তো তোমার ভাগ্য অনেক আগেই অপেক্ষা করছিল। বন্ধুরা, এখন ভালো করে শোনো, কারণ এখন যা বের হতে চলেছে সেটাই পুরো রহস্যের সবচেয়ে গভীর অংশ। অনেকেই এখান পর্যন্ত আসে কিন্তু সংকেত বুঝতে পারে না। মনে রাখবেন, এই ভুলটা করবেন না, কারণ আপনার রাশি বলছে যে আগামী কিছু দিনে এমন একটি ঘটনা ঘটবে যা প্রথম দেখায় একদম সাধারণ মনে হবে, কিন্তু সেটাই আপনার জীবনের দিক পরিবর্তনের শুরু হতে চলেছে। হয়তো কোনো পুরনো পরিচিতির হঠাৎ ফোন আসবে, হয়তো এমন একজন ব্যক্তি যিনি মাসগুলো ধরে চুপ ছিলেন কারণ ছাড়াই আপনার খোঁজ খবর নেবেন, কিংবা এমন কোনো সাক্ষাৎ ঘটবে যা আপনি একদম আশা করেননি। এটাই সেই মুহূর্ত হবে যখন আপনাকে নিজের হৃদয়ের কণ্ঠস্বর শোনা লাগবে। তবে থামুন, শুভ সময় আসার আগে ভাগ্য আপনাকে একটি ছোট পরীক্ষা নেবে। তোমার মনে হতে পারে সব ওই আগের মতোই চলছে, কোনো পরিবর্তন নজরে আসবে না। তুমি ভাববে এটা হয়তো সব কল্পনা মাত্র। এখানেই সবচেয়ে বড় ফাঁকফোকর লুকিয়ে থাকে, কারণ বীজ যখন মাটির মধ্যে থাকে তখন বাইরে থেকে কিছু দেখা যায় না, কিন্তু একই সময় তার ভিতরে সবচেয়ে তীব্র পরিবর্তন ঘটে। তোমার জীবনে এখনো ঠিক তেমন সময় চলছে। বাহির থেকে সব সাধারণ মনে হবে, কিন্তু ভিতর থেকে ভাগ্য তোমার জন্য নতুন একটা গল্প লিখছে। যদি তুমি এটা পর্যন্ত দেখছো, তাহলে একবার এই ভিডিওটা পছন্দ করো, সদস্য হয়ে যাও এবং কমেন্টে তোমার রাশির নাম লিখো। মানুষে বিশ্বাস করে যে পজিটিভ সংকল্প মানুষকে সঠিক সুযোগ চিনে নেওয়ার ক্ষমতা দেয়। এখন শোনো, তোমার রাশির অনুযায়ী এমন একটা মেয়ে আছে যার স্বভাব শান্ত, কিন্তু ইচ্ছা শক্তি খুব মজবুত। সে তোমার দিকে আকৃষ্ট হচ্ছে। সে সব কথা তৎক্ষণাৎ বলে না, আগে মানুষকে বোঝে, তারপর নিজের হৃদয়ের দরজা খুলে দেয়। এই জন্য কখনো কখনো মনে হতে পারে সে তোমার কাছ থেকে দূরে আছে, কিন্তু সত্যিটা উল্টো হবে। তার নীরবতা দূরে থাকা নয়, তার গভীরতা হবে, আর এটাই তোমাকে সবচেয়ে বেশি অবাক করবে।
কিন্তু আসল মোড় এখনো বাকি আছে। আজ থেকে কোনো এক সন্ধ্যায় যখন সূর্য নেমে আসবে আর চারপাশে হালকা একটা শান্তি ভাসবে, তখনই তোমার সামনে এমন একটা সংকেত আসতে পারে যা সরাসরি তোমার হৃদয় ছুঁয়ে যাবে। ওটা কোনো বার্তার মতো হতে পারে, হঠাৎ করে কোনো নাম শুনে আসতে পারে, বা এমন কোনো ব্যক্তির সঙ্গে দেখা হতে পারে যাকে দেখলেই তোমার মনে হবে আমার তো আগেই মুহূর্তটা ভোগ করা আছে। এটাই সেই মুহূর্ত হবে যখন ভাগ্য তার প্রথম বড় পাতা খুলবে। তবে খেয়াল রেখো, এই সময় কেউ তৃতীয় কেউ বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করতে পারে, কেউ তোমার জোর হ্রাস করার চেষ্টা করবে। কেউ বলবে যে অপেক্ষা ছেড়ে দাও, কেউ বলবে আর কিছুই পরিবর্তন হবে না। কিন্তু তোমার রাশি পরিষ্কার বলছে, যদি তুমি তখন তোমার বিশ্বাস হারাওনি, তাহলে ওই মানুষরা পরে তোমার সুখ দেখে অবাক হয়ে যাবে। এখন আরেকটা রহস্য, তোমার অর্থের যোগও ঠিক এই সময় শক্তিশালী হচ্ছে। যে কাজ আটকে ছিল ধীরে ধীরে তাতে গতি আসবে। যদি তুমি কোনো নতুন কাজ ভাবছো, তার জন্য রাস্তা খুলতে শুরু করবে। যদি কোথাও টাকা আটকে থাকে, তার পাওয়ার সম্ভাবনা বাড়ছে। কিন্তু এটা সবকিছু একটা শর্তে হবে, তোমাকে তোমার মনের ভয়কে বের করে দিতে হবে। কারণ ভয় মানুষ থেকে সুযোগ কেড়ে নেয়, এবং সুযোগই ভাগ্যের সবচেয়ে বড় উপহার। এখন আমি আপনাকে একটা কথা বলবো যা হয়তো আগে কখনো শোনেননি। অনেক সময় ভাগ্যের রানী সরাসরি আপনার জীবনে আসে না, সে আগে আপনার চারপাশের পরিস্থিতি বদলে দেয়। হঠাৎ করে আপনি আগের থেকে বেশি আত্মবিশ্বাসী অনুভব করবেন, মানুষ আপনার আচরণের প্রশংসা করতে থাকবে, আপনার কথা বলার প্রভাব বাড়তে থাকবে, আর আপনি ভাববেন যেন অজানা কারণে সবাই আপনার প্রতি আকৃষ্ট হচ্ছেন। এটাই হবে সিগন্যাল যে আপনার শক্তি পরিবর্তিত হচ্ছে। কিন্তু থামুন, আসল সবচেয়ে বড় রহস্য এখনো সামনে আসেনি। আপনার জীবনে একটা জিনিস আছে যেটা তুমি প্রতিদিন দেখে থাকো, কিন্তু কখনো তার মানে বোঝার চেষ্টা করো না। সেই সাধারণ জিনিসটাও থেকে তোমার জন্য একটা এমন বার্তা আসতে চলেছে যা তোমার ভাবনাই বদলে দেবে। আর যখন সেই বার্তাটা পাবে, তখন বুঝবে আজকে বলা প্রতিটা কথা ধীরে ধীরে সত্য হতে শুরু করেছে। কিন্তু গল্প এখানেই শেষ নয়, কারণ এখনো একটা এমন রহস্য বাকি আছে যা শুধু প্রেম বা টাকায় নয়, তোমার পুরো ভবিষ্যতের সঙ্গে জড়িত। আর সেটা ঠিক করবে তোমার ভাগ্যরানী তোমার জীবনে শুধু প্রবেশ করবে নাকি চিরদিনের জন্য তোমার থেকে দূরে থেকে যাবে। জীবন সঙ্গিনী হওয়ার পথে প্রথম পদক্ষেপও তখনই নেওয়া হবে। বন্ধুরা, এখনো পর্যন্ত যত সংকেত শুনেছ সব তোমাকে একই দিশায় নিয়ে যাচ্ছে, কিন্তু এখন যে রহস্য খুলতে চলেছে সেটাই এই পুরো গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়। যদি তুমি এটা মনোযোগ দিয়ে বুঝতে পারো, তাহলে সামনে সময়ের অনেক ঘটনা তোমার আগে থেকেই বোঝা যাবে। মন দিয়ে শোনো, অনেকবার মানুষ ভাবে তার ভাগ্য হঠাৎ বদলে গেছে, কিন্তু সবার সত্যি হচ্ছে ভাগ্য হঠাৎ বদলায় না। আগে ছোট ছোট সংকেত পাঠায়, তারপর পরিস্থিতি বদলায়, তারপর মানুষের আচরণ বদলায়, আর শেষ দিকে সারা জীবনটাই বদলে যেতে পারে। এখন এই সময় আপনার জীবনে ঠিক একই ঘটনা ঘটতে যাচ্ছে, কিন্তু এবার একটা কথা সামনে আসছে যা শুনে আপনি হয়তো অবাক হয়ে যাবেন। আপনার রাশি বলছে এমন একজন আছে যাকে আপনি কখনো সিরিয়াসলি নেননি, কিন্তু সামনের সময় যখন আপনার সাফল্য দেখতে পাবে, সে সবচেয়ে বেশি চমকে উঠবে। কেন? কারণ আপনার জীবনে একই সময় দুটো বড় পরিবর্তন শুরু হতে যাচ্ছে। একটা হলো হৃদয় সম্পর্কিত, আরেকটা ভাগ্যের উপর ভিত্তি করে। আর যখন এই দুটো একসাথে ঘটে, তখন মানুষ পুরোপুরি বদলে যেতে শুরু করে। তবে